আমার নাম রাজু। আমি একটি ছোট গ্রামে থাকি। জায়গাটা যদিও শহর থেকে অনেক দূরে, কিন্তু আমার স্বপ্ন থেকে না। বাবা একজন দিনমজুর। সকালবেলা ভোরে বের হন আর রাতে ক্লান্ত শরীরে ফেরেন। হাতে কাঁচা রক্ত, পায়ে ছেঁড়া জুতো, তবুও তার মুখে হাসি। আমি ছোটবেলায় জিজ্ঞেস করেছিলাম, বাবা, তোমার জুতোটা তো ছেঁড়া কেন? তিনি শুধু বলেছিলেন, এই ছেঁড়া জুতোর ভেতরেই তোর স্বপ্ন লুকানো আছে রাজু। তুই যদি পরিশ্রম করিস, একদিন তুই অনেক বড় কিছু পাবি। আমি বুঝতাম না, কিন্তু বিশ্বাস করতাম। অনেক সময় খালি পেটে স্কুলে যেতাম। বন্ধুদের লাঞ্চ থেকে আমারও খাওয়ার ইচ্ছে হতো, কিন্তু মুখে বলতাম আমি এইসব খাবার পছন্দ করি না। আসলে আমার পছন্দ ঠিকই ছিল, কিন্তু আমার সামর্থ্য ছিল না। একদিন স্কুলে টিচার আমাকে জিজ্ঞেস করেছিলেন, বড় হয়ে কি হতে চাও তুমি? আমি চোখে জল নিয়ে বলেছিলাম, বড় হয়ে বাবার ছেঁড়া জুতো বদলাতে চাই স্যার। আমার কথা শুনে সবাই হেসেছিল, কিন্তু একমাত্র আমার স্বপ্ন চুপ ছিল। রাতের বেলা বাবার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বসে থাকতাম। চোখে ঘুম আসতো না। মনে হতো আমিও যদি একদিন বাবার মতো ক্লান্ত হয়ে পড়ি, তবে আমার স্বপ্নও হয়তো ক্লান্ত হয়ে যাবে। কিছুদিন পরেই পরীক্ষার সময় হয়ে এলো। বাড়িতে কোনো আলো ছিল না। কুপির আলোয় পড়তাম। কুপি নিভে গেলে জানালার পাশে বসে চাঁদের আলোয় পড়তাম। হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন অপারেশন করাতে হবে, কিন্তু আমাদের কোনো টাকা ছিল না। তাই বাধ্য হয়ে বাড়ির একমাত্র গরু বিক্রি করতে হলো। আমার স্কুলের ফিসও জমা দেওয়া হলো না। তবু আমি হাল ছাড়িনি। দিনে ক্ষেতের কাজ করতাম আর রাতে টিউশনি করাতাম। একটা টাকাও অপচয় করতাম না। শুধু একটা কথা মনে রাখতাম, বাবার ছেঁড়া জুতো একদিন বদলাতেই হবে। বছর 2 পর আমি স্কলারশিপ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। প্রথম বেতন যখন হাতে পেলাম, বাবা তখনও ছেঁড়া জুতো পরে আছেন। আমি বাবাকে বললাম, চলো বাবা, আজ তোমার জন্য নতুন জুতো কিনবো। তিনি শুধু চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল জল আর মুখে ছিল হাসি। বাবা বলল, রাজু, তুই এখন অনেক বড় হয়েছিস। তোর স্বপ্ন জিতে গেছে। এখন তুই শুধু আমার ছেলে না, তুই আমাদের গ্রামের সকল ছেলেদের আশার আলো। এই গল্পটা শুধু রাজুর না, এই গল্পটা হাজারো গ্রামীণ তরুণের, যারা না খেয়ে পড়ে ছেঁড়া জামা গায়ে স্বপ্ন দেখে তার বাবা মাকে খুশি করার।